বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা www.youtube.com/শিক্ষাটিভিতে দেখতে পাবে। তো বেশি কথা না বলে আজকে আলোচনা শুরু করা যাক। প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। তো এখানে সমস্যাটা সমাধান। প্রথমে লিখব দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন, অর্থাৎ মৌলটার ভর দেওয়া আছে। কি দেওয়া আছে? মৌলের ভর দেওয়া আছে। তাহলে মৌলের ভরকে আমরা ওয়েট অর্থাৎ প্রথমে কি ডাব্লু সমান কত গ্রাম? 10 গ্রাম। হ্যাঁ, তাহলে প্রমাণ অবস্থায় গ্যাসের আয়তন নির্ণয় করার জন্য আমাদের মৌলের আণবিক ভরটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি গ্যাস কি মৌল চাইছে? এখানে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের সংকেত লিখি H। আচ্ছা, হাইড্রোজেনের আণবিক ভর কত? নিশ্চয়ই হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেন আণবিক ভর কত? 1। যেহেতু হাইড্রোজেন অর্থাৎ এখানে আণবিক ভর কত হবে? নিশ্চয়ই হবে আণবিক ভর 2। আচ্ছা, ওকে। এখন আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ভি দ্বারা প্রকাশ করতে পারি। ভি সমান কি? হর্টজ। কি চাইছে আমাদেরকে? অর্থাৎ ভি আয়তন কি বাইর করতে বলছে। সো আমরা ভি ইকুয়াল হর্টজ। তাহলে আমাদের এখানে তিনটে জিনিস পেলাম, একটা ওয়েট, একটা মৌলের কি আণবিক ভর, আর ভিটা পাইলাম না, অর্থাৎ ভিটা আমাদেরকে বাইর করতে হবে। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এন ইকুয়াল ডাব্লু বাই এম ইকুয়াল ভি। হ্যাঁ, বলতে পারো ভাইয়া, এটা আমরা কই থেকে পাইলাম? তাহলে প্রমাণ অবস্থার গ্যাসের আয়তন নির্ণয় করতে আমাদের এন ইকুয়াল ডাব্লু বাই এম ইকুয়াল ভি বাই 22/4 ইন্টু 0.4 এটা আমাদেরকে লিখতে হবে। সো আমরা এখানে তো পাইলাম, কি পাইছি? ডাব্লুর মান কত গ্রাম? 10 গ্রাম। কত গ্রাম? 10 গ্রাম। হ্যাঁ, আর এম, এখন এমটা আমরা কই পাবো? অর্থাৎ এম বলতে এখানে দেখো, ডাব্লু বলতে ওজন, আর এম বলতে হচ্ছে মৌলের আণবিক ভর। মৌলের কি আণবিক ভর? আণবিক ভর। আর ভি বলতে হচ্ছে আয়তন। আর এর 22.4 এইটা কই পেলাম? হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের প্রমাণ অবস্থায় এক মৌলর আয়তন সমান 22.4 লিটার। 22.4 লিটার, অর্থাৎ প্রমাণ অবস্থায় আয়তন লিটার। তো বন্ধুরা, প্রমাণ অবস্থায় আয়তন 22.4
লিটার। সো আমরা এটা লিখছি। সো এখন আমরা কি করব, ঠিক এই মানগুলো কি কোথায় বসাবো, নিচে নিচে বসাবো, দেখি কি আসে। ইকুয়াল, আচ্ছা ডাব্লু অর্থাৎ ওয়েট, মৌলের ওয়েট প্রমাণ অবস্থায় কত গ্রাম, 10 গ্রাম। তাহলে আমরা এখানে কি লিখবো, অবশ্যই 10 লিখবো। হ্যাঁ, এখন এম, এম কি, আণবিক ভর অর্থাৎ মৌলের আণবিক ভর। হাইড্রোজেনের আণবিক ভর কত, 2। কারণ কি 2 হলো কেন, কিভাবে হলো, সব এখানে দেখে দিচ্ছি। হাইড্রোজেনের পারমাণবিক কত, ভর কত, 1। এখানে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা কতটি রয়েছে, অবশ্যই কি রয়েছে, 2টি, সমান সমান 2। সো এই ছিল হাইড্রোজেন এর আণবিক ভর, ঠিক আছে, 2, এই যে 2। তাহলে আমরা এখানে 2 লিখি, কি লিখবো, 2 লিখবো। হ্যাঁ, এরপরে কি লিখবো, ইকুয়াল ভি, ভি হচ্ছে আয়তন। সো এখানে কোনো কি আয়তন দেওয়া আছে, নাই, অর্থাৎ আয়তন আমাদের কি কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমরা ভি লিখি, নিচে 22.4। সো আমরা এখন ক্যালকুলেশন করি, এখানে আমাদের বার চিহ্ন দিতে হবে। হ্যাঁ, এটা ভাগ করি, ভাগ করলে আমাদের কত বাইর হবে, সো বলো তো, কমেন্ট বক্সে লিখে দেওয়া। হ্যাঁ, সো এখানে ভাগ করলে বাইর হয় 5। কত বাইর হয়, হ্যাঁ 5। সো আমাদের নির্ণয় করতে হবে কি, অর্থাৎ ভি অর্থাৎ আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আমরা আবার লিখতে পারি ভি, কি লিখতে পারি, ভি ইকুয়াল 24 × 5 লিটার। তো আমাদের এটা যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেশন করি তাহলে কত বাইর হবে বন্ধুরা, তো কত বাইর হইল, 112 লিটার, 112 লিটার। তো এই ছিল আজকের ফলাফল, অর্থাৎ এই সমস্যার সমাধান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার, 112 লিটার। সো এই ছিল আজকের আয়োজনে। তো আমার এই ভিডিওটা আবার বলে দিচ্ছি, আমার এই ভিডিওটা তোমরা www.youtube.com অর্থাৎ ইউটিউবে যদি তোমরা যে সার্চ দাও /শিক্ষা টিভি, তাহলে আমার এই ভিডিওটা তোমরা ইউটিউবে দেখতে পাবা। তো আর একবার রিপ্লাই করতেছি, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। সো আমরা নির্ণয় করি, সমাধান দেওয়া আছে, এখানে দেওয়া প্রশ্নে দেওয়া আছে ওয়েট কত, 10 গ্রাম, কত গ্রাম, 10 গ্রাম। আর হাইড্রোজেন এর আণবিক ভর, হাইড্রোজেনের আণবিক ভর 2। তো আমি এখানে দেখে দিচ্ছি হাইড্রোজেনের আণবিক ভর কীভাবে বার করতে হবে, এখানে আমি বলে দিচ্ছি। এই বিষয়ে আমার গত পূর্বে ভিডিও আছে আণবিক ভর নির্ণয় করার জন্য। সো এখানে নির্ণয় করছি 2। আর ভি আয়তন, ভি কি হট, অর্থাৎ আয়তন চাইছে বাইর করতে বলছে। তাহলে আমরা জানি N = W/M = V/22.4। সো এটা হচ্ছে 1 মোল, প্রমাণ অবস্থায় 1 মোল সমান এত লিটার। তো ডাব্লু ওয়েট কত ছিল, 10 গ্রাম। আর এম অর্থাৎ মৌলের আণবিক ভর, মৌলের আণবিক ভর কত ছিল, 2, এই 2 এখানে লিখছি, ইকুয়াল V/22.4। সো এটা কাটাকাটি বা ভাগ করলে কত বাইর হয়, 5 বাইর হয়, ইকুয়াল V/22.4। সো আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদেরকে ভি নির্ণয় করতে বলছে। সো আমরা ভিটাকে সামনে আনলাম, কি আনছি, সামনে নিয়ে আসছি। হ্যাঁ, এরপরে 22.4 ইন্টু এটা কি হবে, গুণ হবে 5, এই যে 5 এখানে দিছি লিটার। সো এই যে এখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, 112 লিটার। সো এই ছিল আজকের আয়োজনে। তো প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, 112 লিটার। সো আমরা লিখি অতএব
অবস্থায় সো বন্ধুরা, তাহলে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার? 112 লিটার, অর্থাৎ 112 লিটার। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজনে। আশা করি তোমরা এই সমস্যাটা সমাধানটা বুঝতে পেরেছো। ধন্যবাদ, থ্যাংক ইউ।